want justice. We want justice. We want justice. We want justice. বারুইপুর কাণ্ডে এবার পথে নামল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি আজ বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে কংগ্রেসের তরফ থেকে একটি ধিক্কার মিছিল বের করা হয়। যে মিছিলের একটি স্লোগান সিউড়িতে একটাই সুর, জাস্টিস ফর বারুইপুর। এই প্রতিবাদ মিছিলটি এদিন সিউড়ি শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। মিছিলের উদ্দেশ্য নিয়ে কংগ্রেস নেতা সঞ্জয় অধিকারী জানান, শুধু বারুইপুর নয়, পাশাপাশি কামদুনি থেকে শুরু করে আরজিকর কাণ্ড সমস্ত ঘটনা দ্রুত তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। বারুইপুর কাণ্ডে এখনো মূল অভিযুক্ত অধরা, তাকে অবিলম্বে ধরতে হবে। আপনারা জানেন যে বারুইপুরে কিভাবে একটা নাবালিকা মেয়েকে কিভাবে রেপ করে তারপর তাকে মেরে দিয়েছে, তার প্রতিবাদে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের সব জায়গায় কংগ্রেসীরা প্রতিবাদ করছে। আজকে আমরা বীরভূম জেলা কংগ্রেসের পক্ষ থেকে সারা সিউড়ি আমরা প্রতিবাদ মিছিল বার করছি। এটাই আমাদের আজকের কার্যক্রম। আমাদের এই মিছিল শুরু হচ্ছে শিক্ষক ভবন থেকে, আমরা শুরু করছি। আমরা ডিএম অফিস হয়ে, চৈতালি মোড় হয়ে, মানিক মার্ডারি মোড় হয়ে, মাদ্রাসা হয়ে আমরা আবার বাস স্ট্যান্ডে মিছিলটা শেষ করব। কোনো পথসভা মানে আজকে আমরা নিবিড় আমরা জাস্টিস চাইছি, এবং তার সঙ্গে সঙ্গে আরো যেসব ঘটনাগুলো ঘটেছে, কামদুনি থেকে আরম্ভ করে যেসব কার্যকর ঘটনা ঘটেছে সেগুলো এখনো পর্যন্ত বিচার হয়নি। আমরা এই সরকারের কাছে আবেদন রাখবো দ্রুত বিচার করতে এবং দ্রুত দোষীদের শাস্তির আমরা দাবি রাখছি। এই ঘটনায় 5 জন জড়িত এবং মূল মাথা তাকে এখনো ধরতে পারেনি। সবাইকে, শুধু একজন এনকাউন্টার হলে হবে না, সবাইকে শাস্তি দিতে হবে। অন্যদিকে বারুইপুর কাণ্ডে প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করে মেরে ফেলার ঘটনায় সঞ্জয় অধিকারী জানান, প্রশাসনের কাজ করেছে, আমরা আমাদের কাজ করছি। দেখুন, এটা প্রশাসন, যদি প্রশাসনকে কেউ আক্রমণ করে, কোনো দুষ্কৃতী যদি প্রশাসনকে আক্রমণ করে, প্রশাসন তার বসে থাকবে না, পুলিশ তার বসে থাকবে না। পুলিশের কাজ করেছে, আমরা আমাদের কাজ করব। আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা রাজনৈতিক কর্মী, আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। পুলিশ তার কাজ করেছে, এখানে আমাদের সমর্থন আছে। দাবি রাখছি তাদের 90 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে। 90 দিনের মধ্যে চার্জশিট দিয়ে তাদের অবিলম্বে ট্রায়াল করে অবিলম্বে তাদের বিচার করতে হবে, এবং আমরা তাদের ফাঁসির দাবি করছি।